আসসালামু আলাইকুম। প্রতিদিনের ভোজন আমি যে লাউয়ের ছোকলাটা রেখে দিয়েছিলাম ও ছোকলাটা আমি এখন হাফ বয়েল করে নিব, নতুন একটা রেসিপি বানাবো। তো আমি প্রথমে প্যানে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লাউয়ের ছোকলাটা হালকা বয়েল করে নিব। আমি এখন একটু ঢেকে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচগুলো, তারপরে দিয়ে দিচ্ছি আমি 2টার মতন রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি 3টার মতন পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আমি বিলাতি ধনিয়া পাতাগুলো। তারপরে আমার সেমাইয়ের যে ছোকলাগুলো বেঁচে ছিল আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে এটা আমি ব্লেন্ডের সাহায্যে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাও দিতে পারেন, ব্লেন্ডও দিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আমি ভাজিও বানাবো না, ভর্তাও বানাবো না, আমার সঙ্গেই থাকুন। আমার ছোকলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি, আমি আর মরিচ দিব না। এইটা হলো লাউয়ের হাতে ছুলে নিয়েছি, ওটা হাফ সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, এগুলো আমি কাঁচাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটু চাউলের গুঁড়া। আমাদের এটা হবে হলো চিংড়ি মাছের রোল। এখানে নিয়েছি আমি লাউয়ের ছোকলা, ফেলে দেই নেই। এখানে নিয়ে নেবে একটু হলুদ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এখানে নিচ্ছি একটু এলাচ দারচিনির গুঁড়া, তারপরে নিয়ে নিচ্ছি আমি গোলমরিচের ফাঁকি, তারপরে নিচ্ছি আমি একটু সয়া সস, সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন আমি এটাকে একটু মেখে নিব। মেখে নিয়েছি, এটা আপনারা পেঁয়াজের মতন ভেজে খেতে পারবেন, যেহেতু আমি লাউ ছোকলা কিছু কুচি কুচি করে নিয়েছি, কিছু ব্লেন্ড করে নিয়েছি। একটু হলুদ চিংড়ি মাছের জন্য নিয়ে নিচ্ছি, একটু জিরা, সামান্য একটু জিরা, একটু মাখিয়ে রাখছি। একটু মাখিয়ে রাখছি। আমি এখন প্যানে চলে যাব, তেলটা গরম দিব। এখানে চিংড়ি মাছের আরও একটা কাজ আছে আমার। আমি প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি, তেলের জন্য গরম হতে থাকুক। আমি এখানে নিয়ে নিচ্ছি টুথপিক কই আমি নিয়ে নিচ্ছি টুথপিক দিয়ে আমি একটু চিংড়ি মাছটাকে রগের ভিতরে একটু দিয়ে দিব। যখন আমি চিংড়ি মাছটা কড়াইতে দিব কুচকে ছোট হয়ে যায়, এর জন্য আমি টুথপিক দিয়ে নিব। আমি আরেকটা করে নিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলো আমাদের ছোট না হয়ে যায় কুকরিয়ে, তাহলে রোলটা আমাদের হবে না। আমি তেলটা একটু গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি 2 মিনিট চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন উঠিয়ে নিচ্ছি একটা একটা করে চিংড়ি মাছকে। এই আমার সব লাউয়ের ছোকলা বলেন, ব্লেন্ড করা ছোকলা বলেন, এবং কর্নফ্লাওয়ার যত ধরনের মশলা আছে সব দিয়ে আমি এটাকে আস্তে করে বলটে নিব। আমাদের টুথপিকটা খাওয়ার সময় আমরা তো বুঝতেই পারবো, ফেলে দিব। আস্তে আস্তে আমরা এভাবে বলটে নিব। এখন আমি টোস্টের গুঁড়ার ভিতরে আমার চিংড়ি মাছগুলো এবং যা যা নিয়েছি সব দিয়ে এখন আমি ভেজে নিব বড়ার মতো করে। দেখাচ্ছি, টুথপিকটা একটু বের করে রাখবেন যাতে খাওয়ার সময় টেনে বের করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও আমার টোস্টের গুঁড়ার সঙ্গে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি আবারও এভাবে বানিয়ে নিচ্ছি। দেখেন চিংড়ি মাছের ইয়েটা যেন এভাবে থাকে, মাথাটার পাশে যে লেজটা এমন থাকে বের করা। হয়ে গেল আমাদের কাবাবের মতন দেখতে। দেখেন আমি আসলে লাউয়ের ছোকলাগুলো ফেলে দেইনি, এটা সবাই বানিয়ে খেতে পারবেন অল্প খরচে। বিকেলের একটা নাস্তা, এখন পরিবেশনের পালা। এটা কি কি দিয়ে আপনারা খেতে পারেন বিকালে। এখন আমি আমার সঙ্গে থাকুন, আমি একটু উঠিয়ে নিচ্ছি। এবং লাউয়ের ছোকলা পিঠা আমরা সবসময় ভাজি খেয়ে থাকি, সাধারণত ভর্তা অনেকে। আসলে গ্রামগঞ্জে আমাদের যাই থাকুক না কেন, যা খাওয়া যায় তা আমরা কেউ ফেলে দেই না। অবশ্যই এটা কি বলতে পারেন, আমি নিয়েছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ আর হলো বিট লবণ। বিট লবণ দিয়ে এটা আপনারা খেতে পারবেন, অনেক ঝাল, যে ঝাল খাবে সে ঝাল দিয়ে খেতে পারবেন। এবং সস, আমরা কেউ কিছু যা খাওয়ার প্রয়োজন হয় কেউ না কিছু বানিয়ে ফেলি। এই যে আমাদের কাঠিটা বের করে দিলাম, এই যে দেখেন চিংড়ি মাছ এবং আমাদের লাউ ছোকলা এবং লাউ ছোকলার কুচি, অনেক কিছু দিয়ে বানিয়ে নিয়েছি। যদি ভালো লাগে খেতে পারেন, বিকেলে নাস্তার টেবিলে দিবেন, বাচ্চারা খেয়ে নেবে। অনেক বাচ্চা চিংড়ি মাছ অনেক পছন্দ করে। তো চিংড়ি মাছ দিয়ে খেতে সস এবং ঝাল সেই টেস্ট পাবেন। খেয়ে দেখতে পারেন, ট্রাই করেন। যদি ভালো লেগে থাকে প্রতিদিনের ভোজন, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার
আমাকে ফলো দিন। আসসালামু আলাইকুম।